আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল প্রিয় দেশবাসী, আমার সকল দিনী ভাই বোনেরা, কেউ সারা জীবনে একবার যাইতে কষ্ট হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও যাইতে কষ্ট হয়ে যায়। আর এই ধর্ম ব্যবসায়ীরা প্রতি বছর বছর কীভাবে যায়, এগুলো যে ধর্ম ব্যবসায়ী এখানে প্রমাণ করে। হাতে হাতে আচ্ছা যায়, হাতে গেছে, হাতে এখানে গেছে মানুষের দেখা পেলে বলি না আল্লাহরে দেখা পেলে বলি, এটা জবাব দাও আমাকে। যারা নিজেকে মুসলমান দাবি করে, আসলে আসলে মুসলমান তো ঠিক আছে, মুসলমানের ইমান আসে শুধুমাত্র সূরা ইখলাস আর কালিমা তৈয়িবার উপর। বাকি কোরআনের 113টা সূরার উপর ইমান নাই, 6233 আয়াতের উপর আর ইমান নাই। এই মুনাফিক অগলার আর কি, এই মুনাফিক অগল আর কি। হ্যাঁ, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একবার মাত্র হজ করেছেন সৌদি আরব থেকে। জীবনে মাত্র দুইবার হজ ওমরা করেছেন মাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ধর্ম ব্যবসায়ীরা প্রতি বছর বছর হজ করতে যায়। হ্যাঁ, দিন কায়েম এভাবে হবে। বাংলাদেশের যে তথাকথিত যে ওয়াজ মাহফিল করে, এটা 100% বিদাত বিদাত বিদাত। এই ধর্ম ব্যবসায়ীরা এই বিদাত প্রতিষ্ঠিত করতেছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে, ইসলামিক আবেগকে কাজে লাগিয়ে টাকা লুট করার জন্য, টাকা কালেকশন করার জন্য। যারা ওয়াজ মাহফিল আয়োজন করে তারা টাকা কালেকশন করার জন্য আয়োজন করে। হাতে ধর্ম ব্যবসায়ী, যেটা ওয়াজ মাহফিল এই আলেম নামের জাহেল, এরও এগুলো ধর্ম ব্যবসায়ী, উভয় পক্ষ ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে। প্রমাণ ছাড়া কোনো কথা যেটা বাঁচা ওঠায়, আমার কথা অযৌক্তিক হলে হ্যাঁ জানাবেন, অসুবিধা নেই।